নমস্কার বন্ধুরা, আমি গাছওয়ালা। আজকে আপনাদের সঙ্গে ব্ল্যাক অ্যান্ড গ্রিন জেড জেড গাছের বা জিজি গাছও আপনারা বলে থাকেন, এর সমস্ত খুঁটিনাটি বিষয়, পরিচর্যা, বেবি প্ল্যান্ট থেকে মাদার প্ল্যান্ট বানানো এবং কী করে নতুন চারা তৈরি করা হয়, এভরিথিং আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং মাটি তৈরি সঙ্গে মানে মাটি কীভাবে তৈরি করবেন, এরকম এই গাছের পরিচর্যা সম্পর্কে নানানবিধ ভুল ধারণা থাকে, সেগুলো নিয়েও আলোচনা করব। এই যে গাছটা আপনি আমার ঘরে দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই ইনডোর প্ল্যান্ট, যার জন্য আমি গাছটা ঘরেই রাখি। এটা আমার ইনডোর মাদার ব্ল্যাক জেড জেড প্ল্যান্ট। পাতাগুলো দেখে বুঝতেই পারছেন, এবং পাতাগুলোর সাইজটাও আমি আপনাকে দেখালাম হাত দিয়ে ধরে যে কতটা লম্বা, মোটামুটি ইঞ্চি চারেক করে এক একটা পাতা লম্বা। এটা আমার লং লিফ ব্ল্যাক জেড জেড। অনেক মানে জেড জেড আছে যেগুলোর হচ্ছে আপনার শর্ট লিফ হয়, এটা আমার লং লিফ। এটা এই যে স্টেমটা দেখতে পাচ্ছেন, এই স্টেমটা হচ্ছে আমার জাস্ট বেরিয়েছে, 5-7 দিন বয়স হলো। এটা একদম বেবি স্টিম। তো অনেকের এই ভুল ধারণাটা থাকে যে ব্ল্যাক জেড জেড গাছের গ্রোথ বা স্টার্টিংটাই হয় বা গ্রোটাই হয় কালো রঙের, একদমই নয়। গ্রিন হয়ে এ জন্ম নেয়। এই দেখুন লম্বাটা আমি হাত দিয়ে দেখিয়ে নিলাম, 1 হাত মতো লম্বা, মোটামুটি এতটাই লম্বা হয়, এর বেশি আর লম্বা হয় না। তো যেটা বলছিলাম, ব্ল্যাক জেড জেডের জন্মটাও মানে আপনার কালো হয়েই হয়। এরপর চলে আসি একটু মাটির দিকে। এই যে টবটা দেখতে পাচ্ছেন, এটা আমার 6 ইঞ্চির টব, খুব বেশি বড় নয়। এই যে মাটি দেখতে পাচ্ছেন, পিওর দোআঁশ মাটি, এর সাথে বালি, ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর দোআঁশ মাটি মেশানো আছে। তো এই যে পাতার ওপর দিকটা আমি আপনাদের দেখাচ্ছি, যেটা আপনার মানে ব্ল্যাক জেড জেডটা দেখালাম, তারই এটা হচ্ছে একটা বেবি প্ল্যান্ট। বুঝতে পেরেছেন? এই যে দেখুন, ওই যে যে গাছটা একটু আগে দেখাচ্ছিলাম, সেই গাছটা দেখতে পেয়েছেন পাশে রাখা। আর তার বেবি প্ল্যান্টটা হচ্ছে একটা ছোট্ট মিষ্টির কন্টেনার, যেটা সাধারণত আমাদের বাড়িতে এলে ফেলেই দেওয়া হয়। সেই কন্টেনারের মধ্যেই আমি মানে একটা ছোট গাছ বসিয়েছিলাম, এবং সেই গাছটাও বসিয়েছিলাম পাতা থেকে। মানে জাস্ট এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, হালকা একটা ধারালো ব্লেড নিয়ে পাতাগুলোর একদম গোড়ার কাছটা থেকে কেটে নেবেন, কেটে নিয়ে মাটিতে বসিয়ে দেবেন এরকম একটা ছোট পটে, যে পটটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন, দিয়ে মাটি, ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়ে বসিয়ে দেবেন। জাস্ট বসিয়ে দিলে নিচের তলায় একটা আলুর মতো রাইজম তৈরি হবে। সেই রাইজমটা থেকেই আস্তে আস্তে ওই যে পাতাটা বসেছিলেন, সেই পাতাটা আস্তে শুকিয়ে যাবে অনেক পরে, এবং ওই রাইজমের ভেতর থেকে লম্বা একটা শ্যুট বেরোবে। তো আমারও তাই বেরিয়েছে, সিঙ্গেল লম্বা শ্যুট বেরিয়েছে, এবং বেরিয়ে এরকম একটা চারা তৈরি হয়েছে। তাহলে আশা করি বোঝাতে পারলাম কীভাবে ব্ল্যাক জেড জেডের মানে চারা তৈরি করতে হয়। এর কিন্তু ফুল হয়, বাট ফুল আমি হয়তো ভিডিওতে দেখাতে পারবো না। এই দেখুন, 2টো চারা আমি তৈরি করেছি। তো আমি যেটা করি বেসিক্যালি, পাতা থেকে, এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতাটা কাণ্ডের সাথে বা স্টেমের সাথে একটা ছোট্ট একটা অংশ দিয়ে জড়িত, মানে জোড়া থাকে। তো সেই জায়গাটা থেকেই আমি আসলে মানে কেটে নিই, এবং কেটে নিয়ে আপনাদের মানে মাটির মধ্যে বসিয়ে দিই, এবং বসিয়ে দিয়ে প্রতিদিন একটু করে জল দিতে থাকি, এবং তার দেওয়ার ফলেই নতুন স্টেম নিচে থেকে মানে একদম মাটি ফুঁড়ে মানে শ্যুটের মতো বেরিয়ে আসে। তো এই যে দুটো চারা দেখতে পাচ্ছেন, এই চারা দুটো একদম ওই পদ্ধতিতেই তৈরি করা। আর সার বলতে আমি মাঝে মধ্যে সমস্ত কিচেন ওয়েস্ট যেগুলো হয়, মানে আমাদের আলু, পটল, ঢ্যাঁড়স, ঝিঙে যে খোসাগুলো আমরা কেটে বার করি, সেগুলো জল লাগতে না দিয়ে ওই খোসাগুলোকে আমি একটা প্লাস্টিকের চুবড়ি করে রোদে ফেলে একটু শুকিয়ে নিই, 2 দিন, 2.5 দিন বা 3 দিন মতো শুকিয়ে নিই। এই যে ড্রাই হয়ে গেল, ওই ড্রাই হয়ে যাওয়া শুকনো জিনিসগুলো মিক্সার গ্রাইন্ডারে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে মাটিতে ডাইরেক্ট দিয়ে দিই। অথবা আপনারা ওই যে শুকনো জিনিসটা ও তখন 1 দিনের মতো শুকোবেন, শুকিয়ে জলে ভিজিয়ে দেবেন, দিয়ে 4-5 দিন পর ওর থেকে একটা পচা জল সৃষ্টি হবে। সেই জলটা মগে করে করে গাছের গোড়ায় দিন 7 পর বা দিন 10 পর পর দিলেই মোটামুটি গাছের এরকম গ্রোথ পাওয়া যায়। যেহেতু আমার গাছটি ঘরে থাকে বা গাছগুলি ঘরে থাকে, তো আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, পোষ্যও আছে, তো তারা অনেক সময় মাটি হাত দেয়, মাটি মুখে দেয়, যার কারণে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। একদম পরিষ্কার আমি মাটির মধ্যে ওই জৈব সার ব্যবহার করি। এবার যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে আমার গ্রিন জেড জেড গাছ। এই গাছের একটা খুব ভালো গুণাবলী বা বৈশিষ্ট্য আছে, যে এই গ্রিন জেড জেড আপনার খুব তাড়াতাড়ি গ্রো হয়। মানে আপনি যদি একটা ব্ল্যাক জেড জেড পাতা কেটে, মানে ছুরি বা ব্লেড দিয়ে কেটে তলায় সাফ লাগিয়ে আপনি যদি মাটিতে প্রতিস্থাপন করেন, তো অবশ্যই একটু সাপ বা অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিফাঙ্গিসাইড বসাবেন, না হলে আপনার পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো বসাবেন। তাও ব্ল্যাক জেড জেড যদি একটি গাছ প্রডিউস করে, গ্রিন জেড জেড সেই সময় 4টে শ্যুট বা 4টে গাছ নিচ থেকে প্রডিউস করে। তো এই যে 4টে স্ট্রিমওয়ালা আপনি গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার মাদার প্ল্যান্ট।
তো এই গাছটাকে কি করতে হয়, এই গাছটা যখন 4টে 5টা 7টা 8টা শ্যুট হয়ে যায়, যখন আপনাদের অনেক হয়ে যায়, তখন এই শ্যুটগুলো ধরে হালকা করে চাপ দিয়ে টান দিলেই নিচ থেকে একদম শিকড় সমেত উঠে বেরিয়ে আসে, এবং দেখবেন গোড়ায় মানে বিশাল বড় একটা রাইজম বা আলুর মতো হয়। সেটাকে ছুরি দিয়ে কেটে কেটে পরিস্থিতি বুঝে আলাদা আলাদা করতে হয়, এবং অ্যান্টি ফাঙ্গাল ফাঙ্গিসাইড বা সাফ আমি লাগিয়ে ওটাকে একদিনের জন্য শুকোতে দিই, রোদে না, এমনি নর্মাল টেম্পারেচারে শুকোতে দিই। শুকিয়ে দিলে পরের দিন আমি বালি, ভার্মিকম্পোস্ট, কোকোপিট আর দোআঁশ মাটি দিয়ে মাটি তৈরি করে তার মধ্যে বসিয়ে দিই, এবং দুদিন ছাড়া ছাড়া গাছের গোড়ায় জল দিই, এবং অবশ্যই শেডে রাখি, কারণ ইনডোর বেশি আলোর দরকার হয় না। তবে আপনি রোদে রাখলে যে গাছ মারা যাবে, গাছের কোনো ক্ষতি হবে তা না। এই দেখুন পিছনের একটা গাছ অফ টপিক হিসেবেই আপনাদের দেখাচ্ছি, এটার নাম ফিডেল লিফ ফিগ। গাছটা আমার খুব ফেভারিট। এই গাছটাও একটা ইনডোর প্ল্যান্ট। পরে কখনো এই গাছটা নিয়ে একদিন ভিডিও করব, যদি আপনারা ডিমান্ড করেন তো অবশ্যই করব। এই যে আমার দেখুন জাস্ট 2টো পাতা দিয়ে শুরু করেছিলাম, একটা নার্সারিতে গিয়ে নার্সারি দাদার থেকে কয়েকটা গাছ কিনেছিলাম। তো এই গাছের দাম খুব বেশি ছিল, কিনতে পারিনি, তো ওনার কাছ থেকে অনুরোধ বিনোরোধ করে একটা ব্ল্যাক জেড আর একটা গ্রিন জেডের পাতা চেয়ে নিয়ে এসেছিলাম। সরি, 2টো ব্ল্যাক জেড আর 2টো গ্রিন জেডের পাতা চেয়ে নিয়ে এসেছিলাম। তার মধ্যে ব্ল্যাকের একটা পাতা মারা গিয়েছিল, বাকি 3টে পাতা দিয়ে আমি আজ এতগুলো গাছ করতে পেরেছি। দেখুন গ্রিন জেডেরও একটা আমি ওরকমই পাতা বসিয়েছিলাম এবং মিষ্টির কন্টেনারের ভিতরে রসগোল্লার। তো সেখান থেকে বললাম যে গ্রিনের মানে গ্রোথটা বেশি, সেজন্য গ্রিনের দেখুন একসাথে 3টে শ্যুট বেরিয়ে এসছে। ব্ল্যাকের ক্ষেত্রে এখন অবধি একটাই বেরিয়েছে। এই দেখুন আমার ব্ল্যাক জেডের কালারটা বুঝতে পারছেন, পুরো একদম কালো, একদম অরিজিনাল কালো যে রঙটা সেটাই হয়, কোনো হালকা কালো বা কিছু এরকম ব্যাপার নেই। আর গ্রিন তো পুরো পিওর গ্রিন হয়। তো দুটো রং একসঙ্গে ক্যামেরার মধ্যে ধরার চেষ্টা করছি, যাতে বুঝতে পারেন যে ব্ল্যাক আর গ্রিনের তফাতটা, মানে ওর জন্যই আমি এটা দেখালাম যে ব্ল্যাক আর গ্রিন জেড। বাজারের মার্কেট মূল্য হিসেবে ব্ল্যাক জেড একটু বেশি দামি, আর গ্রিন জেড তার থেকে একটু কম দাম নেয়। তবে আপনারা একবার কিনে ফেললে অবশ্যই পাতা থেকে চেষ্টা করবেন, খুব ইজিলি গ্রো হয়ে যায়। এবং পাতা দিয়ে যখন চেষ্টা করবেন, যদি শুধু কোকোপিট আর ভার্মিকম্পোস্ট মিশিয়ে চেষ্টা করেন, তাহলে ফলাফলটা আরও তাড়াতাড়ি হয়, সেটা আপনাদের বলে রাখলাম। আর এদের জল দেওয়ার ব্যাপারটাই একটু আসি। এদের জল সব সময় মেপে এবং বুঝে দেবেন, কারণ এই জেড গাছকে আপনি যদি 7 দিন পর্যন্ত জল না দিয়ে থাকেন, তবু সত্ত্বেও কিন্তু জেড গাছ মানে খুব আরামসে সারভাইভ করতে পারে। এর কারণ হচ্ছে নিচে একটা রাইজম থাকে আলুর মতো। তো এই রাইজম থাকার কারণে ওরা যে প্রয়োজনীয় জলটা যখন আপনি দিতে পারছেন না, তখন সেটা ওরা গোড়া থেকেই চুষে নেয়। তো যার ফলে এতে বেশি জল দেবেন না, বেশি জল দিলে রাইজম ওভার ওয়াটারিং যখন করে ফেলবেন, রাইজম সেই জলটাকে যখন শোষণ করবে, তার ফলে রাইজমটাতে পচন ধরার একটা সম্ভাবনা থেকে যায়। তো এটা আমার ব্ল্যাক জেডের বেবি প্ল্যান্টটা আপনাদের আগেও দেখিয়েছিলাম, আবারও একবার দেখাচ্ছি। তো এই যে গাছটা দেখছেন, এই গাছটার গ্রোথটা খুবই ভালো নিয়েছে, কারণ এর পাতাগুলো অন্য গাছের থেকে অনেকটা বড়। পাতাগুলো কাটার জায়গাটাও আপনাদের আরেকবার বলে দিচ্ছি, কাণ্ডের সাথে পাতাটা যে জায়গাতে লেগে রয়েছে সেই জায়গা থেকে কাটবেন। তো আশা করি পুরোটাই মোটামুটি আপনাদের বোঝাতে পারলাম। কেমন লাগলো জানাবেন।